ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাঁওয়ে গত 22 এপ্রিল পর্যটকদের উপর ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। ওই হামলায় অন্তত 26 জন নিহত হন। এরপর থেকে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি ব্যবস্থা নিচ্ছে দুই প্রতিবেশী রাষ্ট্র। এই ঘটনায় বিস্তৃত সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। ভারতের নেওয়া পদক্ষেপের জবাবে একাধিক পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে পাকিস্তানের শীর্ষ নিরাপত্তা কমিটি। দেশটির সর্বোচ্চ বেসামরিক ও সামরিক সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থার সমন্বয়ে এই কমিটি গঠিত। এর মধ্যে রয়েছে সীমান্ত, আকাশপথ বন্ধ, বাণিজ্য স্থগিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারতের সঙ্গে সব দ্বিপাক্ষীয় চুক্তি, বিশেষ করে সিমলা চুক্তি থেকে সরে আসার হুমকি। ওয়ালটন is a global brand. ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর দেশটি 60 বছরের পুরনো সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দেয়। এটি এমন একটি গুরুত্বপূর্ণ চুক্তি যা উভয় দেশের জন্য অত্যাবশ্যকীয় সিন্ধু পানির ব্যবস্থাপনা নির্ধারণ করে। একই সঙ্গে ভারত পাকিস্তান সীমান্ত বন্ধ, বাণিজ্য স্থগিত, পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং ভারতে নিযুক্ত পাকিস্তানি কূটনৈতিকদের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেয় ভারত। উনিশশো 71 সালে যুদ্ধের 7 মাস পর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো 1972 সালের 2 জুলাই হিমাচল প্রদেশের সিমলায় বৈঠক করেন। সেই বৈঠকে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক সিমলা চুক্তি। এর মূল উদ্দেশ্য ছিল পারস্পরিক সম্পর্ক স্বাভাবিক করা এবং সকল বিরোধ, বিশেষ করে কাশ্মীর সমস্যা, শান্তিপূর্ণ ও দ্বিপক্ষীয়ভাবে সমাধান করা। চুক্তিতে বলা হয়েছিল কোনো পক্ষ একতরফাভাবে সীমান্ত পরিবর্তন করতে পারবে না, একে অপরের সার্বভৌমত্ব, রাজনৈতিক স্বাধীনতা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দেবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল যুদ্ধবিরতির রেখাকে নতুন করে লাইন অফ কন্ট্রোল বা LOC হিসেবে স্বীকৃতি দেয়া। পাকিস্তানের সাবেক আইনি উপদেষ্টা আহমেদ বিলাল সুফি বলেন, সিমলা চুক্তি দুই দেশের সম্পর্কের জন্য একটি অস্থায়ী কিন্তু গুরুত্বপূর্ণ কাঠামো। এটি বাতিল করতে হলে পাকিস্তানকে গভীরভাবে বিবেচনা করতে হবে, কারণ এর কূটনৈতিক ও সামরিক প্রভাব সুদূর প্রসারী হতে পারে। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ মোহাম্মদ মুশতাক আহমেদের মতে, ভারত দীর্ঘদিন ধরেই বলে আসছে সিমলা চুক্তির মাধ্যমে কাশ্মীর ইস্যু আন্তর্জাতিক না হয়ে কেবল দ্বিপাক্ষীয় পর্যায়ে সীমাবদ্ধ হয়েছে। কিন্তু পাকিস্তান বলছে চুক্তিটি আসলে জাতিসংঘের প্রস্তাবগুলোকেই পুনর্ব্যক্ত করেছে। 2019 সালে ভারত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করলে পাকিস্তান তা সিমলা চুক্তির লঙ্ঘন বলে অভিযোগ তোলে। পাকিস্তান এই চুক্তি দেখিয়ে এখন চুক্তি স্থগিত করার কথা বলছে। ভিয়েনা কনভেনশনের অনুযায়ী যদি কোনো পক্ষ চুক্তি লঙ্ঘন করে তবে অপর পক্ষ তা বাতিল করার অধিকার রাখে। পাকিস্তান এই চুক্তির সদস্য হলেও ভারত নয়। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষক অজয় শুক্লার মতে, যদি কোনো এক বা উভয় দেশ সিমলা চুক্তি থেকে সরে আসে তাহলে তা ওপেন সিজন বা LOC-তে সংঘর্ষের জন্য উন্মুক্ত অবস্থা তৈরি করতে পারে। তখন আর কোনো চুক্তি দুই পক্ষকে যুদ্ধ থেকে বিরত রাখবে না। ইতিপূর্বে সিমলা চুক্তি থাকা সত্ত্বেও ভারত ও পাকিস্তান সিয়াচেন গ্লেশিয়ারে দীর্ঘমেয়াদী সংঘর্ষে জড়িয়েছে এবং 1999 সালে কার্গিল যুদ্ধ করেছে। তাই চুক্তি থাকলেই শান্তি স্থায়ী হয় না। তবে পাকিস্তানের সংবিধান বিশেষজ্ঞ রিদা হোসেন বলেছেন, ভারতের সাম্প্রতিক যুদ্ধ উন্মাদ আচরণ এবং পাকিস্তানের বিরুদ্ধে প্রমাণ ছাড়া দায়ারোপ আসলে সিমলা চুক্তির শান্তিপূর্ণ সহাবস্থানের মূলনীতি পরিপন্থী। অন্যদিকে অজয় শুক্লা মনে করেন, সিমলা চুক্তি থেকে পাকিস্তান সরে গেলেই যুদ্ধ হবে না, তবে উভয় পক্ষের মধ্যে সংঘাতের সম্ভাবনা অনেক বেড়ে যাবে, কারণ তখন আর কোনো চুক্তিগত বাধা থাকবে না। অন্য সব প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ দ্রুত বাস্তবায়ন করলেও সিমলা চুক্তি বাতিলের হুমকি এখন পর্যন্ত বাস্তবায়ন করেনি পাকিস্তান। বিশ্লেষক সুফির মতে, পাকিস্তানের মাধ্যমে আবারও আন্তর্জাতিক মহলে কাশ্মীর ইস্যু তুলতে চায়, কারণ ভারত বরাবরই চুক্তির মাধ্যমে এই ইস্যুকে আন্তর্জাতিকরণ থেকে সরিয়ে রেখেছে। বিশ্লেষক শুক্লার মতে, সিমলা চুক্তি বাতিল হলে উভয় পক্ষই নিজেদের স্বার্থে LOC-তে কৌশলগতভাবে অবস্থান নিতে পারে, যা এখন চুক্তির কারণে সম্ভব নয়। এছাড়াও ভারত চুক্তিতে কিছুটা বাধাগ্রস্ত বোধ করে, কারণ তারা মনে করে
পাকিস্তান শাসিত কাশ্মীর তাদের অংশ। মোদী সরকারের অধীনে এই অঞ্চল পূর্ণ দখলের দাবিও জোরালোভাবে উঠেছে। বিশ্লেষক আহমেরের মতে সিন্ধু পানি চুক্তি স্থগিত করাও আন্তর্জাতিক আইনের চোখে আক্রমণাত্মক কাজ হিসেবে বিবেচিত হতে পারে, যা পাকিস্তানকে আত্মরক্ষামূলক পদক্ষেপ নিতে উৎসাহিত করতে পারে। সব মিলিয়ে সিমলা চুক্তি থেকে সরিয়ে আসার হুমকি শুধু প্রতিক্রিয়া নয়, বরং ভারতকে সতর্কবার্তা দিতেই পাকিস্তানের কৌশলগত সিদ্ধান্ত বলছেন বিশ্লেষকরা।